আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এই তো ভালো। বর্তমানে কি নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন? বর্তমানে পড়াশোনা প্লাস টুকটাক কাজ নিয়ে। মিডিয়াতে আসার পিছনে গল্পটা কি আপনার? তেমন কিছু না, হঠাৎ করে আসা। পড়াশোনা শেষ করার পরে হচ্ছে ১ বছরের মধ্যে কিছু করি নাই। তো দেন টুকটাক করে আস্তে আস্তে আসে, ওখান থেকেই কাজ করছি। মিডিয়াতে আসার পিছনে অনেক স্ট্রাগল করতে হয়। আপনার পিছনে কি এখন পর্যন্ত কোনো স্ট্রাগল করতে হয়েছে কি? স্ট্রাগল তো এখনও করছি আমি। স্ট্রাগল না করলে তো কিছু করা সম্ভব না। মিডিয়াতে অনেক সময় অনেক নেগেটিভ মতামত থাকে, মিডিয়ার মানুষ খারাপ। এই সম্পর্কে আপনার মতামত কি? আসলে মিডিয়ার মানুষ খারাপ এটা বললে ভুল হবে, কারণ খারাপ ভালো সব জায়গায় আছে, প্রত্যেকটা সেক্টরে আছে। এটা আমাদের মেনটেন করে চলতে হয়। মিডিয়াতে যেমন খারাপ ভালো আছে, কর্পোরেট সেক্টরেও খারাপ ভালোটা আছে। এখন আপনি কিভাবে কি ডিল করছেন সেটা আপনার উপর ডিপেন্ড আসলে। আচ্ছা, এই যে শুটিং করছেন, শুটিংকালে একটু মজার কোনো স্মৃতি আমাদের সাথে শেয়ার করুন। হ্যাঁ, মজার কোনো স্মৃতি হচ্ছে আহ, আমি ঘুমাতে অনেক ভালোবাসি। তো শুটিংয়ের ফাঁকে ফাঁকে হচ্ছে আমি মাঝে মাঝে ঘুমাই যাই। এটা অনেকেই ফানিভাবে নেয়, আমার নিজের অনেক মজা লাগে যে আমি শুটিংয়ের মাঝখানে মাঝখানে ঘুমাই যাচ্ছি। মজার স্মৃতি ওরকম নেই, কিন্তু কষ্ট পেয়েছি এরকম স্মৃতি আছে। কষ্ট স্মৃতি যে আমাদের সাথে শেয়ার করুন। কষ্টের স্মৃতি সেটা হচ্ছে যে একদিন আমার শুটিং শেষ হয়েছিল হচ্ছে রাত ১টার দিকে। তো আমি বাসায় ব্যাক করতে করতে হচ্ছে আমার সকাল ৪টা বেজে যায়। তো আমার কল টাইম ছিল হচ্ছে পরের দিন সকাল ৬টায়। তো ৪টা যখন বাজে তখনও আমি একটু বাসার কাছাকাছি, দেন আবার হচ্ছে ট্রাফিকে পড়ে যাই জ্যামের মধ্যে। দেন বাসায় আসতে 4:30 বাজে। তো আমি যখন আধা ঘন্টার জন্য বাসায় আসি তখন হচ্ছে ড্রাইভার আবার কল করে যে আপু আমি বাসার নিচে, আপনি চলে আসেন। তো আমি তাকে যখন বলি যে আমি হচ্ছে মাত্র বাসায় এসেছি, আপনি আধা ঘন্টা পরে আমাকে পিক করেন, তো সেটা সে হচ্ছে ডিরেক্টরকে ফোন দিয়ে জানিয়ে দেয়। জানিয়ে দেওয়ার পরে ডিরেক্টর আমাকে ফোন দেয় না, তো সেই ড্রাইভার হচ্ছে সবাইকে রিসিভ করার পরে আমাকে রিসিভ করে। দেন আমি যখন গাড়িতে উঠবো তখন আমাকে ডিরেক্টর ফোন দিয়ে একটু মিসবিহেভ করে। তো দেন তাকে বোঝানোর চেষ্টা করি যে আসলে ভাইয়া আমি তাকে বলেছি এটা, সে বুঝেছে আরেকটা। আমি বলেছি যে যেহেতু আপনি আমার বাসার দিক দিয়েই যাবেন, সো দ্যাট আপনি আমাকে লাস্টে রিসিভ করেন, সমস্যা নেই। তো আপনাকে ও হচ্ছে ভুল ইনফরমেশন দিয়েছে। তো এটা বলার পর যখন আমি সেটে যাই, সেটে যাওয়ার পর ওই টুকটাক কথা হয় যে আপনি কেন লেট করলেন, টুকটাক তর্ক বিতর্ক হয়। দেন হচ্ছে অনেক খারাপ লাগে, এটাই। মিডিয়াতে গিভ অ্যান্ড টেক মানে হচ্ছে দেওয়া নেওয়া, সেটা মিডিয়াতেই যে থাকতে হবে এমন কোনো ব্যাপার নেই আসলে। এখন আমি আপনার জন্য কিছু করছি, আপনি আমার জন্য কিছু করছেন, সেটা আলাদা বিষয়। এখন মিডিয়াতেই কেন এটাই থাকতো, আপনারা কেন নেগেটিভভাবে দেখছেন, সেটা পজিটিভভাবে দেখেন। মিডিয়াতেই কিন্তু এটার প্রচলনটা বেশি থাকে। হ্যাঁ, সেটা ঠিক আছে থাকে, বাট আমি যে ফার্স্টেই বললাম ভালো মন্দ সব জায়গায় আছে, আপনার বুঝতে হবে আপনি কীভাবে ডিল করছেন বা কীভাবে ডিল করবেন। আচ্ছা, এই যে মিডিয়াতে কাজ করছে, পরিবার থেকে কোনো বাধার সম্মুখীন হতে হয়েছে কি? হ্যাঁ, ফার্স্টে ৬ মাস আমার সাথে কেউ আব্বু আম্মু কেউ কথা বলেনি, যেহেতু আমি স্টাডি করছি। তো সেই ক্ষেত্রে আব্বু আম্মু চাইনি যে আমি পড়াশোনা ছাড়া অন্য কিছু করি। তো ওখান থেকে আমার যেহেতু একটু একটু ইচ্ছা ছিল, তো ওখান থেকে আস্তে আস্তে ফ্যামিলিকে ম্যানেজ করে করে কাজ করতে হয়েছে। এখন মোটামুটি সাপোর্ট করে। আচ্ছা, এই যে আপনি যখন নিজেকে টিভি পর্দায় দেখেন, তখনকার অনুভূতিটা আসলে কেমন হয়? আমার দেখতে অনেক শাই ফিল হয় নিজেকে, বাট ভালো লাগে যখন সবাই বলে যে দেখেছি তোমার এই কাজটা ভালো ছিল, এই কাজটা ভালো ছিল, তখন অনেক ভালো লাগে। বিশেষ করে আপনার সাথে যারা পড়াশোনা করেছে, হ্যাঁ, আপনার ক্লাসমেট বা ইয়ারমেট যারা আছে, তাদের মুখ থেকে যখন আপনি এই কথাটা শোনেন যে তো টিভিতে দেখলাম, তখনকার অনুভূতিটা আসলে কেমন? অনেক ভালো লাগে, প্লাস অনেক শাই ফিল হয় যে ফ্রেন্ডরা আগে একরকম করে কথা বলে এখন অন্যরকম করে ট্রিট করছে। এটা একটু অন্যরকম লাগে, অন্যরকম ফিলিংস দেয়। আচ্ছা, মিডিয়া থেকে আপনার আসলে পরের স্টেপটা নিয়ে যেতে হবে। যেমন এখন নাটক করছেন বা পরবর্তীতে শুটিংয়ে যাওয়ার কোনো পরিকল্পনা আছে? সিনেমা সিনেমা সেটা এখন বলতে চাচ্ছি না, এখন বলবো না। বা আপনার প্রত্যেকটা মিডিয়ার পিছনে তো নায়িকা হওয়ার পিছনে কোনো গল্প থাকে। নায়িকা হওয়ার পিছনে একটা গল্প থাকে। সেই গল্পটা যদি আমার যদি কিছু আছে। তেমন কোনো গল্প নেই, ইচ্ছা আছে যে ভালো কিছু করব, বাট তেমন কোনো গল্প নেই, নিজের চেষ্টা থেকেই। বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে একজন নায়িকা সাবিক বেগম হয়েছে, সে বলছে মিডিয়াতে আসলে নাকি কাপড় তুলতে হয়। এটা আপনি কোন হিসেবে দেখছেন? অবশ্যই নেগেটিভ, অবশ্যই নেগেটিভ দেখছি, কারণ ওই মেয়েটা কি এমন কোনো পরিস্থিতির শিকার হয়েছে বলে আপনার দৃষ্টিতে? সেটা যদি সে হয়েও থাকে, আপনি বললেন যেহেতু সে নায়িকা ছিল, তো সে যে সেক্টরে কাজ করছে, আপনি যে সেক্টরে কাজ করছেন, আপনার ফার্স্টে কিন্তু সেই সেক্টরকে সম্মান দিতে হবে। সম্মান